আল্লাহ পাক বললেন ফাসআল বানি ইসরাঈলা, হে নবী আপনি বর্তমান দুনিয়ার বনি ইসরাইলীদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এ নয়টার কথা তারা স্বীকার করবে। ফাসআল মানে জিজ্ঞাসা করুন। এই দুনিয়ায় বর্তমানে যত ইহুদি খ্রিস্টান আছে এরা সবাই বনি ইসরাইল। এরা সবাই বনি ইসরাইল। কারা জানেন আপনারা? বর্তমানে এই দুনিয়ার যত ইহুদি আর খ্রিস্টান, বলেন ইহুদি আর খ্রিস্টান, এরা কিন্তু বনি ইসরাইল। কিন্তু অনেক পরে এসে এরা দুই দল হয়েছে। কয় দল হয়েছে? আমাকে দুই দল আছে না, হানাফি আর হচ্ছে মোহাম্মদী আছে না। তো এই ইহুদি আর খ্রিস্টান ইনকে দুই দল হচ্ছে মাঝ পথে আসে। আগে অনেক একত্রই ছিল। কি ছিল জোরে কন? এই ইহুদি আর খ্রিস্টান, এরা ইহুদি নামও ছিল না, খ্রিস্টান নামও ছিল না। নাম কি ছিল কন তো? বনি ইসরাইল। মানে ওই নাম ভাঙ্গে এখন দুই দল হয়েছে। সেই দুই দলের মধ্যে বনি ইসরাইল নামই আর নেই। এটার নাম বনি ইসরাইল থোতরা, তাটা হলে হয়নি। ওই নামই ওরা বুঝতে পেরেছে। তবে ইহুদিরা একটা নাম থোসে সামান্য না, বনি বাদে খালি ইসরাইল নাম থোসে। কি নাম থোসে? যে আমরা বনি ইসরাইল, আমরা ইসরাইল। তো বনি নাম পুর গেল চলে যায় ওটা, মানে ওটা মাথা কোন আস্তে করে কাটাতে বলছে কিসের বনি, বনি টনি বাদ দেয় ওগুলা, খালি ইসরাইল। ইসরাইল হচ্ছে নবীর নাম। ইয়াকুব নবীর নাম হলো কি? ইসরাইল। আর বনি মানে বংশধর। তাহলে বনি ইসরাইল মানে হচ্ছে ইয়াকুব নবীর বংশধর। ওরা করছে আমরা কিসের বনি? আমরা ইসরাইল। তো তোরা ইয়াকুব নবী, ঠিক না? আমাদেরকে বলা হয় বনি আদম। কি বলা হয় বলেন তো? বনি আদম। তা আমরা যদি বনি কেটে দিই এখানে আদম হওয়া পারবো আমরা? এখন কেউ যদি থত হলো বনি, আমরা আদম, তো লাখত ভুজি মারবে কেন? কিসের আদম? তুই না আদমের সোল, বনি আদম, আদমের বংশধর। কথা ঠিক না? এই জন্য বনি ইসরাইলটা বর্তমান যুগে দুই ভাগে ভাগ হয়ে আছে। এক ভাগ হচ্ছে ইহুদি, আর এক ভাগ হলো খ্রিস্টান। তবে ইহুদিরা পরিচয় একটু ধরে রাখছে। পরিচয় একটু কি ধরে রাখছে বলেন তো? ওই ইসরাইল নাম দেয়। কি নাম দেয়? যে আমরা ইসরাইল। ওই যে বর্তমান যে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের মারামারি হচ্ছে না, তাহলে ফিলিস্তিনি এরাও মুসলমান, আবার ইহুদিরা কিন্তু নবীর বংশধর। ইহুদিরা কার বংশধর? নবীর বংশধর না? ইয়াকুব নবী নবী না? তারই তো শৈল বলে এরা লাতি বুদ্ধি লতি লুট করে এরা। তাহলে মুসলমানের রক্ত ফালাচ্ছে না? ফালাচ্ছে কিনা? ইহুদি মানে কি? ইহুদি মূলে কি ছিল ওরা? আজ না হয় ইহুদি, গতকাল কি ছিল ওরা? নবীর বংশধর। যখন কি ছিল? তখন ওদের নাম কি? মুসলমান ছিল না? আজকের নাম পরিবর্তন করে ইসরায়েল নাম দিয়েছে। ওরা ভিন্ন ধর্ম, ভিন্ন ধর্মের লোক মনে করতেছে, কিন্তু মূলত তারা একজন পয়গম্বরের বাচ্চা কাচ্চা। ওরা মুসলমান মারতেছে। তাই আল্লাহ পাক বলেন ফাসআল বানি ইসরাঈলা, ওগো নবীজি আপনি বনি ইসরাইলীদেরকে জিজ্ঞাসা করুন। এ ঘটনা ওরা জানে, এখনো বংশ পরস্পরে ওদের কাছে ঘটনাটা আসছে যে মুসা নবীর হাতে কয়টা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন? 9টা। এই যে কয়টা? 9টা ক্ষমতা। লাঠি আর কয়েকটা বাদে হাত, আর ওগুলো হলো বদ দেওয়ার কারণে হয়েছিল। কি দেওয়ার কারণে? হে আল্লাহ তুফান দাও। আল্লাহ বলছে ঠিক আছে দিয়ে দিলাম। হে আল্লাহ দুর্ভিক্ষ দাও, কাছে দিয়ে দিলাম। হে আল্লাহ ব্যাং দিয়ে মেসাকার করে দাও। তো খালি ভাতের মধ্যে ঝেপে উঠছে 5-7টা ব্যাং। ওই ভাত কে খাবি? আমার কথা বোঝেননি? শুয়ে পড়ছে লাখের ওপর, প্যাটের ওপর, বুকের উপর খালি সমানে ব্যাং ঝাপাচ্ছে। এটা কুটি থেকে যেটা পড়ে যখন নিচের গুলো সে তো চালত থেকে ব্যাং পড়ছে। কেন চালত থেকে ব্যাং পড়ে গা? ব্যাঙের জনসভা আরম্ভ হয়ে গেছে ঘরের মধ্যে। কি হয়ে গেছে? ব্যাংকের জনসভা হচ্ছে ওটি। আর মানুষ কাটা পরে যাবে কার কাছে? ক্যান্টনমেন্টে যায় দেখে ব্যামাক মিলিটারি লাফাচ্ছে ব্যাংকের চোখে। কেউ কারো বিচার করার ক্ষমতা নাই, কারণ ইসলামের সাথে বেঈমানি করবেন, আল্লাহ আপনাকে সুখে থাকতে। এটা ক্লিয়ার হল না কথা না? আপনি যদি সুখী হতে চান, সম্মান আর মর্যাদা নিয়ে বাঁচতে চান, তাহলে কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। যদি করেন তাহলে দেখবেন আপনার সংসার কোনো না কোনোভাবে আপনার আগুন লাগা গেছে। কি লাগা গেছে? আমি দেখছি বহু লোক এখান থেকে সরে গেছে। একটা লোক, আমি নাম বলবো না, একটা লোক এখানে নিয়মিত বসতো, সরে গেছে। যাওয়ার পরে কয়েকদিন আগে দেখা করছে, হুজুর আমি একে শেষ, চতুর্দিক থেকে আমি একবারে ইয়ের মধ্যে পড়ে গেছি। কি এক ভাষা করলো তার মধ্যে পড়ে গেছি, মানে এর থেকে বাইরে হওয়া কঠিন। আপনার উঠে আবার বসময় বললাম যে
আল্লাহ যখন শাস্তি দেওয়া শুরু করছে ও আসামির মতো তার আল্লাহ, আমার কথা বোঝেননি? ওই যে ছেলের মধ্যে যায় এক একজন দাঁড়িয়ে হয়, খুনিরা দাঁড়িয়ে হয় না, কি সুন্দর দাঁড়িয়ে ফিল ফিলে মনে হয় কে বলে আর সে আজিম থেকে মিটিং করে না বলে সিংহা মনে হয় না। কিন্তু ওগুলো সাইজ দেখে আদালত কোন দিন ওই শাস্তি মকুব করে না, ফাঁসির সময় ফাঁসি দিয়ে দেয় না, তো ওগুলো নতুন সাইজ ধরে আর কোনো লাভ নেই। কারণ তোমার উপর আল্লাহর শাস্তি এখন কার্যকর শুরু হয়ে গেছে। আমার জীবনে আমি এই জীবনে বহু লোক দেখছি কোরআনের সাথে থাকতে থাকতে হঠাৎ করে তোমাদের এই কোরআনের কাছ থেকে সরে গেছে, যে এমন ম্যানকে সিফাত পড়ছে ওই সিফাত থেকে আর বাড়াবার পাচ্ছে না, আর জীবনে বাড়াবার। তবে আল্লাহ তওবার পছন্দ করে, তিনি যদি তওবা পছন্দ করে তার সেটা ভিন্ন কথা, তবে সে লোকটা তওবা করলে তো। এরপর আল্লাহ পাক বলছেন ইজ্জাআহুম, যখন তাদের কাছে আসলো, ফাকালা লাহু ফিরআউন তখন মুসাকে বলল, মুসা তোমার এতগুলো কারবার দেখলাম, তোমার কথায় ব্যাঙ লাফায়, তোমার কথায় পানি রক্ত হয়ে যায়, তোমার কথায় লাঠি সাপ হয়ে যায়, তোমার কথায় উকুন লাগে, পোকা লাগে ফসলে, ঠিক না? তোমার কথায় উত্থান হয় পতন হচ্ছে, নানা ধরনের বিশাল বিশাল ঘটনা ঘটতেছে। আমার কেন যেন মনে হয় গোটা মিশর সাম্রাজ্যের ভিতরে ইন্নি বলে ইন্নি লা আযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। ও মূসা, আমার কেন যেন মনে হয় তুমি জাদু বিদ্যা রপ্ত করেছ, কেউ না কেউ তোমাকে জাদুগ্রস্ত করেছে, গোটা জাদু তোমার উপরে ভর করতেছে, তোমার উপরে ভর করতেছে। এলা সব জাদুর খেলা, এলা আল্লাহর খেলা নয়। নাউজুবিল্লাহ পাক করেন। আচ্ছা বলেন দিলে জাদুর খেলা, জাদুটা কোনদিন পানি রক্ত বানান যাবে? জাদুটা কোনদিন লাঠিক সাপ বানা পারবে? শালা হেদায়েত কপালে না থাকলে সত্য দেখেও কি না দেখার একটা ভাব করে, তাই করে না? যতই বুঝান ওই বুঝলেও না বোঝার ভান করে উঠে চলে যাবে। আর কপালে যে হেদায়েত নাই, যে আর কপালে কি নাই, কতই দেখাবেন। ফেরাউন যদি বেহেস্ত দেখেলি আইলে হয়নি, তাও এসে করলে হয়নি, কে জানি ওটা মনে হচ্ছে ভেলকি লাগাছে আমার, ঠিক না? তাই করলে হয়নি। আপনাদের কি মনে হয়? তোমার কপালে কি নাই? হেদায়েত নাই। আল্লাহ পাক বলছেন শোনো, কলাম মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ও ফেরাউন শোনো শোনো, লাকাদ আলিমতা, তুমি যদি জেনে থাকো, বলেন লাকাদ আলিমতা, আলিমতা মানে তুমি যদি জেনে থাকো, মা আনজালা হাউলাই, এগুলো কে নাজিল করেছে জানতে চাও? ও ফেরাউন তুমি জানতে চাও? তাহলে ভালো করে শোনো, ইল্লা রব্বাস সামাওয়াতি ওয়াল আরদি, কারণ আল্লাহু আকবার। ও ফেরাউন, আমার বগলের মধ্যে হাত দিলে হাতটা চাঁদের মতো হয়ে যায়, আমার হাতের লাঠি ছেড়ে দিলে অজগর সাপে পরিণত হয়। আমি যখন আকাশের দিকে হাত তুলে বলে আল্লাহ এই জাতিকে ঠান্ডা করে দাও, গজব দিয়া তুফান দাও, আল্লাহ তুফান দেয়। যা কিছু ঘটতেছে এটা আমার হাতের ক্যারিশমা নয়, এটা আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতেই ঘটাইয়া দিয়েছে, এটা জাদুর কারবার নয়। কোন আল্লাহর কথা বলি রে, যে রব আকাশ এবং জমিনকে সৃষ্টি করে, যে আকাশ এবং জমিনকে নিজের হাতের মুঠোর মধ্যে রেখেছে, সেই আল্লাহ রব্বুল আলামিনের হাত দিয়েই সব ঘটনা ঘটে, আমার কিছু কৃতিত্ব নাই। তুমি আমাকে মনে করছো আমি ঘটনার আসল নায়ক? কে বলেছে এগুলো ঘটনা ঘটে কার হাত দিয়ে? দেখছেন মুসা নবী কি বলতেছে, এই ঘটনা ঘটে কার হাত দিয়ে? আল্লাহর হাত দিয়ে। কোন আল্লাহ? যে আল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের যিনি রব, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যিনি এগুলো লালন পালন করেন, দেখাশোনা করেন, নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোলটা কার হাতে? এই বিশাল সূর্যটা কার হাত দিয়ে চলে? সমস্ত আকাশের
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাগুলো এগুলো কিন্তু চলে, এগুলো কিন্তু থেমে নাই। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওই যে সূর্য দেখতে পাচ্ছ, ওই যে চাঁদ দেখতে পাও, ওগুলো থেমে থাকে না, ওগুলোর জন্য একটা সরল রাস্তা আমি করে দিয়েছি। সূর্য চলে সূর্যের রাস্তায়, চাঁদ চলে চাঁদের রাস্তায়, আর আকাশে যত তারকাপুঞ্জ দেখতে পাচ্ছ সকলেই তাদের নিজের পথেই চলে, তোমরা বুঝতে পারো না। এগুলো আমি নিজের হাতে চালাই, ওগুলোর ড্রাইভার অন্য কেউ নয়, ওদের পাইলট অন্য কেউ নয়, ওদের পাইলট কোনো ফেরেশতা নয়, ওদের ড্রাইভার আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই ড্রাইভারি করতেছি। সুতরাং ওগুলো চলো, ওদের পথে কেউ থেমে নাই। সুতরাং আমাকে জাদুকর কেন কোন আক্কালে বলো? এগুলো কি জাদুর খেলা? তোমার দেশে তো বহু জাদুকর আছে, লাগাও তো খেলা পারে কিনা দেখো আগে। গোটা দেশের সব জাদুকরকে একত্র করে খেলা লাগাও, যদি পারে তাহলে ভিন্ন কথা। আমাকে বিশাল জাদুকর মনে করেছ, তোমার ঘরেই তো লালন পালন হয়েছে, তুমি টের পাও নি। আমি কোনো জাদুকরের কাছে কি লেখাপড়া করছি নাকি? তোমার ঘরে খেয়েছি, তোমার ঘরে পড়েছি, তোমার ঘরে লালন পালন হয়ে বড় হয়েছি। জীবনে কোনোদিন কোনো জাদুকরের সাথে আমার সম্পর্ক ছিল না, সেটা তুমি ভালোভাবেই জানো। হঠাৎ করে আমি জাদুকর হয়ে গেলাম কেমনে? আসলে জাদুকর নাই, এই গোটা দুনিয়া সব মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে রসুল করে নির্বাচিত করেছে। আমি হলাম জামানার পয়গম্বর, আমি হলাম জামানার রসুল। একজন রসুল করে জাদুকর হয় না। রসুলের হাতে যত ঘটনা ঘটে এগুলো জাদু নয়, এগুলো কারামত নয়, এগুলো সরাসরি মুজিজা। কি জোরে বলুন? এগুলো হলো মুজিজা। সুতরাং ও ফেরাউন ভালোভাবে জেনে রাখো, এগুলো বাসাইর, চোখ খুলে দেখো। কি খুলে? বাসিরনের বহু বচন বাসাইর, চোখ খুলে দেখো, অন্তরের চোখ দিয়ে দেখো। এগুলো জাদুর কাজ নয়, এটা মহাবিশ্বের মালিকের ইশারায় ঘটতেছে। যত বেয়াদবি করবে আমার সাথে, আমি নবী, আমি রসুল, আমি পয়গম্বর, আর আমার হাতে আছে আল্লাহর কিতাব। এই কিতাবের সাথে এবং আমার সাথে যত বেশি বেয়াদবি করবে তত বেশি বারবার তুমি আল্লাহর গজবে মেসাকার হবে। ওয়াজটা খারাপ না ভালো ছিল? কথা হয় না। এই ওয়াজটা মুসা নবীর যে ছিল, ভালো ছিল না খারাপ ছিল? মুসা নবীর এই ওয়াজ আল্লাহ পাক এত পছন্দ করলেন, পরবর্তী সময় কোরআন নাজিল করার সময় মুসা নবীর ওয়াজগুলো কোরআনের আয়াত বানায়া দিয়েছে। মুসা নবীর ওয়াজ ছিল হিব্রু ভাষায়। কি ভাষায়? হিব্রু ভাষায় ওয়াজ করেছিলেন তিনি, কিন্তু আরবি ভাষায় ওয়াজ করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর হিব্রু ভাষার ওয়াজটাকে আরবিতে ট্রান্সলেট করেছেন, আরবিতে অনুবাদ করে, আরবি ভাষায় রূপান্তর করে, আরবি ভাষা রূপান্তর করে এক একটা ওয়াজকে কোরআনের আয়াত বানায়া দিয়া দুনিয়াবাসীর সামনে মুসা নবীর জিন্দেগিকে উদ্ভাসিত করে রেখেছেন, অমর করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন শুনুন, ওয়া ইন্নী, বলেন ওয়া ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউনু মাসবুরা। আমার কেন জানো মনে হয়, ফেরাউন রে, এই দুনিয়াতে যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, তুমি, আমার কেন জানো মনে হয় তুমিও তাদের মধ্যে একজন। আল্লাহ তোমাকে এখন আর ছাড়বে না, তোমাকে ধ্বংস করে দিবে। একজন নবীর সাথে এত বড় বেয়াদবি আল্লাহ সহ্য করতে পারবেন না। আল্লাহর কিতাবের দাওয়াতকে তুমি থামাতে চাও, আল্লাহ তোমাকে অবশ্যই ধ্বংস করবে। তাই আল্লাহ বলছেন, আমার মুসা নবী মুখের ওপর জবাব দিল। কার ওপর? কথা কন না কেন? মুখের ওপর জবাব দিয়ে বলল, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা
ষড়যন্ত্র করবে, অবশ্যই ফেরাউনকে আল্লাহ যে কায়দায় ধ্বংস করেছে, এদেরকেও আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়া ইতিহাস থেকে তাদের নাম নিশানা মুছে দিবে। ঠিক না ভাই? ঠিক ধরে কন।